क्यों? क्योंकि सरकार आज उन लोगों को बोला है कि कॉन्ट्रैक्चुअल लोगों को हम लोग नियोग कर रहे हैं, पारो तो আমার সাথে চুরিতে साथ दो, নইলে আমি চুরি করে যাব, তুমি মাথাটা নিচু করে থাকো। अब आप लोगों से हम लोग पूछना चाहते हैं, মহিষাদলের বিধানসভার এখানকার এমএলএ আর 2 নম্বরে ছিল তিনি হচ্ছেন বিজেপির এমএলএ, আর এখানে যারা বুকনি বাজিয়ে বাতেলাবাজ করে বেড়ায় শুভেন্দু অধিকারী, উনসে পুছিয়ে যে যদি বুকে ধক আছে তাহলে আপনার যে এমএলএ গুলো বাইরে বিধানসভাতে এমএলএ আর তৃণমূলে মমতা ব্যানার্জির কোলে দোল খাচ্ছে, যদি বুকের ফাটা থাকে বিধানসভা স্পিকারের কাছে গিয়ে আপনার বিজেপি এমএলএ গুলোর এমএলএশিপ ক্যান্সেল করার জন্য একবার একটা সার্টিফিকেট, একবার একটা আবেদনপত্র, একবার একটা নোটিশ করে দেখান তো, হাওয়া বেরিয়ে যাবে প্যান্টের পিছন দিয়ে আর আপনার প্যান্ট ভিজে যাবে। এত সহজ নয় লড়াই করাটা। মানুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল বিজেপি মানুষের জন্য, মানুষের সাথে যে লড়াইটা করার দরকার সেই লড়াই থেকে আজকে তারা অপদার্থতার জায়গায় দাঁড় করিয়েছে। আমরা কি চাইছি? ভোট দিতে বলেছি আপনাদেরকে, লোকসভার ভোট আসবে, ডিওয়াইএফআই আপনাদের বাড়িতে ক্যাম্পেইন করতে যাবে যে গণতান্ত্রিক বাম এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে ভোট দিন, কিন্তু আজ তো আপনাদেরকে ভোট দিতে বলছি না। ইনসাফ যাত্রায় 50টা দিন হেঁটেছি এই গোটা পশ্চিমবঙ্গের রুগ্ন রুক্ষ মলিন শুষ্ক মুখের চেহারা দেখে, এবং ভয় পাচ্ছি আমাদের গোটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুব খারাপ। কিন্তু কোন রাজ্যের, কোন দেশের, কোন স্টেটের ভবিষ্যৎ ততদিন খারাপ হয় না যতক্ষণ না পর্যন্ত মানুষ সেখানকার মাথা তুলে বাঁচতে পারে না। তাহলে আজকে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, কথা বলতে পারছেন তো? যদি কথা বলতে পারছেন না তার মানে গণতন্ত্র নেই, আর গণতন্ত্র যখন থাকে না তখন চুরি হয়, আর চুরিকে যখন আটকায় তখন সন্ত্রাস হয়। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির মেয়ে, তার হাতে কাজ, তার মাথা তুলে বাঁচার অধিকার, এবং এই এলাকায় বুক ঠুকে মাথা উঁচু করার জন্য, তার লড়াইয়ের জন্য, তার শপথ গ্রহণের জন্য 7 জানুয়ারি ব্রিগেডের মাঠ মহিষা দলের জন্য অপেক্ষা করবে। আমরা অপেক্ষা করব মহিষা দলের সংগ্রামী জনতার জন্য। দেখা হবে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।